নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম একটা দারুণ ক্লাস। ভৌত বিজ্ঞানের অধ্যায় ভিত্তিক ক্লাস। অধ্যায় ভিত্তিক বলতে যে অধ্যায়গুলো বিশেষ বিশেষ বিখ্যাত, যেখান থেকে প্রশ্ন আসে এবং সারা জীবন আসবে। প্রথম অধ্যায় আলোক বিজ্ঞান, এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী, মানে একদম শিওর শর্ট, এখান থেকে তোমরা প্রশ্ন পাবে। এবং একটু কনসেপচুয়াল, একটু প্রিভিয়াস ইয়ার, এবং নিজের মতো করে সাজিয়ে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমাদের জন্য একটা নোট তৈরি করেছি নিজের হাতে। তো যারা দেখবে সম্পূর্ণটা ভালো লাগলে একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে যারা নতুন, তাহলে আমি পরের ভিডিওটা আনার একটা আগ্রহ পাবো। তো প্রথমে আমি শুরু করে দিচ্ছি জিএম স্টাডি ফর ড্রিমসের ক্লাস। অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম, আলোর পরিমাণ বা প্রাবল্য যেটা লাক্স দ্বারা প্রকাশ করা হয়। লাক্স, আলোর পরিমাণ বা প্রাবল্য লাক্স দ্বারা প্রকাশ করা হয়। আলো দীপ্তি প্রাবল্যের পরিমাণ সেটাকে কী বলা হয়? ক্যান্ডেলা। আলো দীপ্তি প্রাবল্যের পরিমাণ সেটাকে কী বলে? ক্যান্ডেলা। কতগুলি দর্পণ আছে, যেমন দাড়ি কামানোর দর্পণ, যেটা দেখে নাও, এই দর্পণ থেকে প্রশ্ন হয়। যেমন দাড়ি কামানোর দর্পণ, এটা হচ্ছে অবতল দর্পণ, কনকেভ মিরর। আর মোটর গাড়ি লুকিং গ্লাস বা দর্পণ যেটা আছে, সিনেমার প্রজেক্টর যেটা আছে, এটা উত্তল। আর কনভেক্স মিরর বলা হয় এটাকে, উত্তল। দাড়ি কামানোর দর্পণ হচ্ছে অবতল। আর মোটর গাড়ি লুকিং গ্লাস বা দর্পণ যেটা সিনেমার প্রজেক্টরটা উত্তল। মুখ দেখার দর্পণ যেটা, সেটা হচ্ছে সমতল। মুখ দেখার দর্পণ সমতল, প্লেন। গাড়ি হেডলাইটের পিছনের দর্পণ অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার প্যারাবলিক। গাড়ি হেডলাইটের পিছনের দর্পণ অধিবৃত্তাকার। সাদা আলো তার নিজস্ব উপাদানে বিভাজিত হয়ে বিচ্ছুরণের কারণে। সাদা আলো তার নিজস্ব উপাদানে বিভাজিত হয় বিচ্ছুরণের কারণে। কি কারণে বিভাজিত হয় সাদা আলো নিজস্ব উপাদানে? বিচ্ছুরণের। আলোর দৃশ্যমান বর্ণগুলির মধ্যে সবুজ রঙটি গাছপালা কম শোষণ করে। আলোর দৃশ্যমান বর্ণগুলির মধ্যে সবুজ রঙটি গাছপালা কম শোষণ করে। নক্ষত্রের ঝিকিমিকির কি কারণ আছে? নক্ষত্রের ঝিকিমিকির কারণ হলো বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। নক্ষত্রের ঝিকিমিকির কারণ বায়ুমণ্ডলীয় প্রতিসরণ। মানবদেহের চক্ষু হলো উভতল লেন্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানবদেহের চক্ষু কী ধরনের লেন্স? এটা একটি উভতল লেন্স। লেন্সের ক্ষমতা বা পাওয়ার একক কি? লেন্সের ক্ষমতা বা পাওয়ার একক ডায়াপ্টার। ডায়াপ্টার। সিনেমা হলের প্রজেক্টর। সিনেমা হলের প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয়? উত্তল লেন্স ব্যবহার করা হয়, কনভেক্স লেন্স ব্যবহার করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটাই বাছাই করা প্রশ্ন। সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্ব দেখি তা অসৎ এবং পার্শ্ব পরিবর্তনযোগ্য। সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্ব দেখি সাধারণত তা অসৎ এবং পার্শ্ব পরিবর্তনযোগ্য। সবুজ ও লাল রং এবং এর সংমিশ্রণে হলুদ রং পাওয়া যায়। সবুজ, লাল এবং এর সংমিশ্রণে হলুদ রং পাওয়া যায়। আলোর প্রাথমিক বর্ণ কি? নীল, লাল ও সবুজ। আলোর প্রাথমিক বর্ণ নীল, লাল ও সবুজ। যখন আলো অণু দ্বারা বিক্ষেপিত হয় এবং বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক পরিবর্তিত হয়, সেই ঘটনার নাম রমন এফেক্ট। যখন আলো অণু দ্বারা বিক্ষেপিত হয় এবং বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক পরিবর্তিত হয়, সেই ঘটনার নাম রমন এফেক্ট। মরীচিকা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ। মরীচিকা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ও প্রতিসরণের যখন অপশানে প্রতিসরণটাও দেওয়া থাকবে, এটা সঠিক অ্যান্সার হবে। শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনা এটা আমরা জানি, কিন্তু যদি প্রতিসরণও থাকে, এটাও দুটো মিলিয়ে হবে অ্যান্সার। ফটোগ্রাফিক ফিল্ম, ফটোগ্রাফির যে ফিল্ম আছে, আলোকচিত্র পরিস্ফুট করার জন্য সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। সিলভার ব্রোমাইড ব্যবহার করা হয়। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝার জন্য চিকিৎসকরা যে এন্ডোস্কোপ ব্যবহার করেন তা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য। আলোর গতিবেগ ভেলোসিটি 1,86,000 মাইল। 1,86,000 মাইল। লাল, সবুজ, নীল সমান সমান সাদা রং। লাল, সবুজ, নীল সমান সমান সাদা রং। 18 নম্বর, সিভি রামন এফেক্ট আবিষ্কার করেন। লাল বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ। লাল রঙকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ বিজ্ঞানী রোমার। লাল রঙকে বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ বিজ্ঞানী রোমারের। লাল একটি বিপদ সংকেত হিসাবে এটা ব্যবহার হবে কারণ বিজ্ঞানী রোমার, মানে ইনি এইটা মতবার্তা করেছিলেন। জলের বুদবুদ এটা কি ধরনের লেন্স? খুব ভালো একটা প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, যে জলের বুদবুদ এটা কি ধরনের? এটা অবতল লেন্স। বিবর্ধক কাঁচ এক প্রকার উত্তল লেন্স। বিবর্ধক কাঁচ এক প্রকার উত্তল লেন্স। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য অসীম। সিনেমার পর্দায় সদ্বিম্ব দেখা যায়। কি দেখা যায়? সদ্বিম্ব দেখা যায়। শূন্যস্থানের প্রতিসরাঙ্ক কত? শূন্যস্থানের প্রতিসরাঙ্ক 1। ছায়ার উৎপত্তি প্রমাণ করে
ছায়ার উৎপত্তি প্রমাণ করে অপবর্তন ভালো, মোটামুটি সরলরেখায় চলে। ছায়ার উৎপত্তি প্রমাণ করে অপবর্তন ভালো, মোটামুটি সরলরেখায় চলে। হাবল, হাবল কি? হাবল হলো একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। হাবল হচ্ছে একটি মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র, হাবল। 27, হীরকের সংকটকোণ কত? 24.4 ডিগ্রি। জলের সংকটকোণ 49 ডিগ্রি। কাঁচের সংকটকোণ 42 ডিগ্রি। তাহলে 27টা প্রশ্ন আলোচনা করলাম। তোমাদের যাদের ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে যে দাদা আমাদের এই নোটটা খুব ভালো লেগেছে বা ভালো কি মন্দ। যদি তোমরা এই ভিডিওটা না দেখো তাহলে পরের ভিডিও আর আসবে না, ঠিক আছে? মানে এতটা লিখে এত কষ্ট করা সম্ভব নয় ডিউটির ভাঙে। তোমাদের জন্য যদি তোমাদের হেল্প হয় ওইটা ফিডব্যাকটা দরকার অবশ্যই। আর অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট এরকম পিডিএফ নোট ফ্রিতে পেতে জিএম স্টাডি ফর ড্রিমসকে পাশে রাখো।